দেবজানী ম্যাডাম কি বলছে শুনুন, চলো তারপর পাই টু পাই দিশা পাবো। হ্যাঁ, রেপিস্টরা তো বেশিরভাগ ছেলেই, তাই ছেলেদের কাছে আমি একটা প্রশ্নের উত্তর চাই। দেখুন, শারীরিক খিদে উত্তেজনা সেটা মহিলাদেরও রয়েছে। একটা ছেলের সামনে একজন মহিলা বারবার চিৎকার করে হয়তো বলছে যে আমি এটা পারবো না, আমি এটা করতে চাই না, আমি আপনাকে চিনি না, প্লিজ আমার সাথে এরকম করবেন না, আমাকে ছেড়ে দাও। বারবার সে চিৎকার করছে, নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। ঠিক ওই পয়েন্টে একটা ছেলে কি স্যাটিসফ্যাকশন পাচ্ছে একটা মেয়ের সাথে এটা করতে, মানে কি ধরনের স্যাটিসফ্যাকশন পাচ্ছে? এবং সে শুধু নিজে একা করছে না, আরো 3-4 জন আছে ওখানে প্রেজেন্ট। একজন একজন মহিলাকে ওই 3-4 জনের সামনে মানে মানে আপনি মানে আমি ছেলেদের কাছে জানতে চাই যে একটা ছেলে কি ধরনের মানে স্যাটিসফ্যাকশন পাচ্ছে, কি করলে একজন মহিলার সাথে এটা হবে না। আমি একজন মহিলা, আমার সাথেও এটা কালকে হতে পারে। আমার পক্ষে বাইরে কোথাও শিফট করা পসিবল না, তো আমাকে এখানেই থাকতে হবে। কি করলে মেয়েরা কি করলে ওই নাটা শোনা হবে, অ্যাকসেপ্ট করা হবে যে হ্যাঁ ঠিক আছে, এটা ছেড়ে দে, একে বাদ দেখে ছেড়ে দে। কারণ দেখুন, একটা সলিউশন আসা উচিত। আমরা মোমবাতি নিয়ে বেরিয়ে কিছু করতে পারবো না, কোনো বিচার পাবো না, হতে থাকবে, আমরা শুধু চুপচাপ করে দেখবো আর কিছু করতে পারবো না। তো একটা সলিউশন আসা উচিত, কি করলে আমরা একটু সেফলি থাকতে পারবো। প্লিজ একটু আনসার দিন প্লিজ। বন্ধুগণ আপনারা শুনে নিলেন, অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটার। তো কিছু 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 টিপ খুব ভালো। আর আপনারা আইডি চেক আউট করলে নিশ্চয়ই বুঝতে পারবেন, বা অনেকে হয়তো জানেন, বোঝেন বা না বোঝেন, না বোঝার ভান করেন ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আসল কথা আছে, বেশিরভাগ যদি 10টা টিপ থাকে, রিলস থাকে, ভিডিও থাকে, তার মধ্যে বেশিরভাগটাই টিভেজ। হ্যাঁ, ইদানিং হয়তো চেঞ্জ হয়েছে, তাও সব ভিডিওতে কিনা আমি জানি না। কিছু কিছু ভিডিও আছে, কিছু কিছু ভিডিও ভালো লাগে, যেগুলো ঠিকঠাক মতন চলনসই আর কি সমাজের নজরে। তো ইনি আর এনার মতন যারা ম্যাডামরা রয়েছেন, অনেকেই 19-20 খুঁটিনাটি কিছু হলেই ছেলেরা এই অমুক ইত্যাদি ইত্যাদি বলে ইউ কামান বা যা কিছু করেন। আর যখন মেয়েরা, তখন আপনাদের আতসকাজ নিয়ে খুঁজতে হয়, তাই তো? আতসকাজ নিয়ে এরকম ভাবে খুঁজতে হয়, তাই নাকি? হ্যাঁ। আর যখন মেয়েরা एक बार বিভিন্ন धोखा রকম खा ভাবে चुका हूँ, ছেলেদের ট্র্যাপে ফেলে, তখন আপনারা কোথায় থাকে? दोबारा नहीं তখন खाऊंगा। তো पहचाना এরকম ভাবে मुझे? খুঁজতে হয় নাকি? হ্যাঁ। আর এখন ইদানিং ইনস্টা, ফেসবুক চোখ রাখা যায় না, খুললেই মানে মাথায় যন্ত্রণা শুরু হয়ে যায়। তখন সেই ক্লিপগুলো বন্ধ করার জন্য তখন আপনাদের আওয়াজ তুলতে দেখা যায় না কাউকে, উপরন্ত আবার কি আপনারা সাপোর্ট করে। আর ফেসবুকও তাদের সাপোর্ট করে, তাদের কোনো রিপোর্ট আসে না, ইস্যু আসে না। আর যারা প্রতিবাদ করে যায়, রোস্ট করে, তারাই খারাপ হয়ে যায়, তাই তো? হ্যাঁ, কি বন্ধুগণ, ঠিক বললাম তো নাকি না ভুল বললাম? একটু কমেন্ট বক্সে জানাবেন। জানি না আমার ছোট পেজ এই দিদিভাইয়ের কাছে, এই ম্যাডামের কাছে পৌঁছবে কিনা। ইদানিং তো মানে বহু এরকম দিদিভাইরা রয়েছেন, সবাই না, কিছু কিছু দিদিভাইরা রয়েছে 19-20 পান থেকে চুন খুঁজলেই ছেলেদের নিন্দে গুনতে বসে যান, হিসাব করতে বসে যান, যোগ বিয়োগ গুণ ভাগ করতে বসে যান। আর যারা সোশ্যাল মিডিয়াতে, কিছু কিছু সোশ্যাল মিডিয়াতে যারা ইনস্টা খুললেই একদম কি বলবো, কিন্তু মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়, মানে নিজেকে অসুস্থ মনে হয়। আমরা আদতেও কি স্বাধীন, আদতেও কি পৃথিবীতে বসবাস করছি, কি যায় আমার তো। আর যারা একটা কথা, যারা পশু পাখি বা এরকম নারীদের উপর অত্যাচার করে, আমার মনে হয় আহ, একদম ওপেন পাবলিক প্লেসে কি আপনার মতামত কি একটু জানাবেন কমেন্ট বক্সে। আর এই কিছুদিন আগে যেটা 4 জন মিলে যে চেষ্টা হলো, আমার তো মনে হয় ওই একজন বাদে বাক্স পুরোটাই ধামাচাপা পড়ে গেছে। আপনারা কি জানেন সত্যিটা কোনটা, নাকি জেনেও মুখ বুঝে? আর আরেকটা কথা যেটা হচ্ছে, আমার সাথে এরকম কিছু ঘটনা ঘটে গেছে। যারা আমার মেন আইডিতে বন্ধু আছে, যারা জানে, ভিডিও তো আসবেই, অবশ্যই আসবে। আর আপনারা মতামত দিন যে আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম। আর কয়েক বছর আগে লকডাউনে যে কেসটা ঘটে গেছিল, একজন সিনেমা আর্টিস্ট, কেসটা তো পুরো ধামাচাপা।